আজকেরও একটা ব্যাপার নিয়ে আপনাদের সামনে এলাম। তো অনেক ভিডিও করছি। কিছু কিছু লোক বলছে যে আপনি শুধু মেয়েদের হয়ে বলছেন, যে মেয়েরা কি করলে টাকা পাবে স্বামীর থেকে, কি বাড়ি থেকে চলে গেলে কি করা যাবে, বা পালিয়ে গেলে কি করা যাবে, কিন্তু এটা বলছেন না যে ছেলেদের নামে মিথ্যে মামলা করলে কি করা যাবে। তাহলে শুনুন বলি। আজকে ব্যাপারটা হচ্ছে, মেয়েরা যদি চলে গিয়ে অর্থাৎ নিজের ইচ্ছায় বাপের বাড়ি চলে যায়, চলে গিয়ে একটা 498 এর কেস করলো, করার পর কি করলো, একটা ভরণ পোষণের জন্য 125 এর একটা মামলা করলো। মামলা করার পর অর্থাৎ কোর্ট যার নামে মামলা করলো, কোর্টে অর্থাৎ স্ত্রী স্বামীর নামে মামলা করলো, স্বামীর কাছে নোটিশ গেল, কিন্তু কোনোভাবে স্বামী নোটিশ ধরতে পারলো না বা বুঝতে পারলো না, বা স্বামী নোটিশটা পেলো না কোনোভাবে। কিন্তু এখানে স্বামী উপস্থিত হতে পারলো না, অথচ অর্ডার কিন্তু চলছে, অর্থাৎ সেই মহিলার ফরে কিন্তু অর্ডার চলছে। এবং এই মতো অবস্থায় এক্সপার্টি অর্ডার পেয়ে গেল, যে কোর্ট একটা রায় দিল যে তার স্বামীকে এত টাকা মাসে দিতে হবে, অথচ স্বামী জানতেই পারলো না। ঠিক এই অর্ডারের পর অর্থাৎ কোনোভাবে স্বামী জানতে পারলো যে এরকম একটা অর্ডার হয়েছে, এক্সপার্টি অর্ডার, তার স্ত্রীকে এত হাজার টাকা করে দিতে হবে বা এত টাকা করে দিতে হবে। তখন তার কি করণীয়? তখন তাকে ওই অর্ডারের 90 দিনের মধ্যে 126 সিআরপিসিতে অ্যাপ্লাই করতে হবে, কোর্টে একটা মিসকেস ফাইল করতে হবে। সেই মিসকেস ফাইল করলে সেই অর্ডারটা ওই মুহূর্তে স্টে হয়ে যাবে, এবং ওখানে হচ্ছে একটা হেয়ারিং হবে, হেয়ারিং করে এবং এভিডেন্স করে দেখা যাবে যে ঘটনাটা কতটুকু সত্যি বা মিথ্যে। এই মামলার উপরে এইভাবে এগোনো যায়। না হলে এক্সপার্টি অর্ডার হয়ে গেলে, যদি 90 দিন ক্রস করে যায় অর্ডারের পরে, তাহলে কিন্তু আর কোনো কিছু করার থাকে না, তখন এমনিতেই টাকা দিতে হয়। আর টাকা না দিলে তার জারি ফাইল হবে। ব্যাপারটা এই জায়গায়। যাই হোক, আজকে এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন।